হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি দ্বিঘাত সমীকরণের পঞ্চম পর্ব। আগের পর্ব আমি সংক্ষিপ্ত তত্ত্বধর্মী দশক দিয়ে আলোচনা করেছিলাম। আজকে 11 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। শুরু করা যাক। 11 নম্বর বলেছে কি, আলফা বিটা একটা সমীকরণের বীজ যারা সত্যটা সিদ্ধ করে আলফা বিটা ইকুয়াল হচ্ছে 768 আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হচ্ছে 1600। এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজ দুটি আলফা বিটা এবং আলফা বিটা এই সমীকরণ দুটি সিদ্ধ করে। তাহলে আমরা যদি বীজ দেওয়া থাকে তাহলে আমরা জানি সমীকরণ নির্ণয় করতে হলে বের করতে হবে বীজ দুটার যোগফল আর বীজ দুটার গুণফল। তাহলে অতএব গুণফল দেওয়া আছে, যোগফল বের করার জন্য লিখছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1600, এটা মাইনাস উপরে গেলে প্লাস 2 × 768। তাহলে 1600 প্লাস 6 12 থেকে 13 3 7 14 রেখে 15 1536। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3136। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার 3136 মানে হচ্ছে প্লাস মাইনাস 56। তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। অতএব নির্ণীয় সমীকরণ কি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল 768। তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 56x প্লাস 768 ইকুয়ালস টু 0। ঠিক আছে, পরের অঙ্ক। এমন একটি সমীকরণ গঠন কর, 12 নম্বর বলছে এমন একটি সমীকরণ গঠন করো যার বীজ দুটি হলো এই সমীকরণের বীজ দুটির বর্গ। তো আমরা আগের দিন ভিডিও এসব আলোচনা করছিলাম, আজকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। 12 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 বলছে এমন একটা সমীকরণ গঠন করব যার বীজ দুটি হবে এই সমীকরণের বীজ দুটির বর্গ। ঠিক আছে, তাহলে এখানে দুভাবে করা যেতে পারে, আমি জেনারেল প্রসেসেই করাচ্ছি। ঠিক আছে, এখানে মিডিল ফ্যাক্টর করা হয়তো মান বের করলে তার বর্গ বের করলেও হয়, কিন্তু সবসময় সেটা হয়ে উঠবে না, তাই আমি জেনারেল প্রসেসেই করাচ্ছি। বলছে এই সমীকরণের বীজ দুটির বর্গ। তো আমি এই সমীকরণ ধরি এই সমীকরণের বীজ দুটি হলো আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা বীজ দুটোর যোগফল করেছে -b/a মানে -3, আর আলফা বিটা ইকুয়ালস টু হবে কত 2/1 মানে 2। অতএব নির্ণীয় সমীকরণের বীজ দুটি হবে, একটা হবে আলফা স্কোয়ার ও একটা হবে কি বিটা স্কোয়ার। বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করে যার বীজ দুটি হবে এই সমীকরণের বর্গ, তো স্কোয়ার। অতএব একবার বের করি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হবে 9 - 4 5। আর একবার বীজ দুটো গুণফল বের করো, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, আলফা বিটা তার হোল স্কোয়ার 2 এর স্কোয়ার কত 4। অতএব নির্ণীয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল মানে 5
ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক নিজেরাই করবে। বলছে এমন একটি সমীকরণ গঠন করে যার বীজ দুটো হবে এই সমীকরণে বীজ দুটির অননক, আবার বীজ দুটো আলফা বিটা ধরে নেবে, তাহলে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা পেয়ে যাবে। বলছে অনন্যক মানে একটা হবে 1/α আর একটা হবে 1/β, তাহলে একবার বীজ দুটোর যোগফল বের করবে আর একবার বীজ দুটোর গুণফল। পরে অঙ্ক 14 নম্বর। 14 নম্বর বলছে কি 3a² - 4a ইকুয়াল টু 3a² ইকুয়াল টু 4a - 5, 3b² ইকুয়াল টু 4b - 5, যেখানে a নট ইকুয়াল টু b হলে a² প্লাস b² এর মান নির্ণয় করো। 3a² ইকুয়াল টু 4a - 5 আর একটা হচ্ছে 3b² ইকুয়াল টু 4b - 5, দুটো দেখ এক জাতীয় আছে, তাই না? তাহলে আমি এটাকে যদি সম্পূর্ণ আগে নিয়েছি 3a² - 4a - 5 প্রায় নিয়েছিল প্লাস 5 ইকুয়ালস টু 0, 3b² - 4b প্লাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সবগুলোকে আগে নিলাম, তাহলে এটা 1 নম্বর, এটা হচ্ছে কি 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে বুঝে যায় 1 ও 2 নং এক আর 2 নম্বর সমীকরণ থেকে বুঝে যাবে। 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমরা পর্যালোচনা করি, পরে অঙ্ক 15 নম্বর। p নট ইকুয়াল টু কিউ এবং 3p² ইকুয়ালস টু বলেছে 5p প্লাস 2, 3q² ইকুয়াল টু বলেছে 5q প্লাস 2, তাহলে এক জাতীয় অঙ্ক। তাহলে এটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি, তাই না, তাহলে কী হবে 3p² - 5p - 2 ইকুয়ালস টু 0 1 নম্বর, 3q² - 5q - 2 ইকুয়ালস টু 0 2 নম্বর। 1 ও 2 থেকে পাই 3x² - 5x সমীকরণের দুটি বীজ হলো p ও q, তাহলে অতএব বের করতে পারি p প্লাস কিউ মাইনাস মাইনাসে প্লাস 5/3 আর p ইন্টু কিউ -2/3। এবার বলেছে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজ দুটো হচ্ছে 3p - 2q আর 3pq - 2p। তাহলে একবার করবো কি বীজ দুটোর যোগফল বের করবো আর একবার বীজ দুটোর গুণফল। অতএব বীজ দুটোর যোগফল আর একবার বীজ দুটো গুণফল বের করবো, তাই না? তাহলে ইকুয়ালস টু আমি যদি দুটো থেকে 3 কমন নিই তারপর থাকবে p প্লাস কিউ -2 যদি কমন নিই তাহলে এখানে পরে থাকবে p আর এখানে কিউ, মানে 3টা থেকে 2টা বাদ দিলে হয়ে যাবে p প্লাস কিউ ইকুয়াল টু 5/3। এবার বীজ দুটোর গুণফল 3p - 2q 3q - 2p, এটা এখানে লসগু হলো প্লাস 3p থেকে 2p বাদ দিলে p আর 3q থেকে -2q বাদ দিলে 2 হতো। ঠিক আছে, আমি এটা কাটিয়ে দিচ্ছি।
তাহলে গুণ করলে হবে 9pq মাইনাস 6p স্কোয়ার মাইনাস 6q স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4pq। তাহলে মাইনাসটা যদি কমন নিই 6p স্কোয়ার মাইনাস 6 কমন নিচ্ছি, তাহলে হবে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 13pq এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা মান কত 5/3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 25/9 মাইনাস মাইনাসে প্লাস 2 দ্বারা গুণ করলে হবে 4/3 প্লাস মাইনাসে মাইনাস 13 × 2 = 26/3 ইকুয়ালস টু তাহলে মাইনাস 6 ইন্টু 9 প্লাস 12 মাইনাস 20/26/3 3 দিয়ে কাটলে 2 3 দিয়ে কাটলে 3 হবে, তাহলে মাইনাস দুটোতে আছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি 3 লসাগু, তাহলে হচ্ছে 25 আর 12 যোগ হলো কত 37, 37-এর সাথে 2 গুণ করলে হবে 74 মাইনাস মাইনাসে প্লাস 26, তাহলে মাইনাস 100/3। অর্থাৎ নির্ণয় সমীকরণ x স্কোয়ার মাইনাস 20 দুটোর যোগফল 5/3 ইন্টু এক্স মাইনাস প্লাস হতো প্লাস মাইনাসে মাইনাস 20 দুটোর গুণফল, তাহলে 3 দ্বারা গুণ করলে হবে 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 100 ইকুয়ালস টু কি 0। বুঝে গেছে? পরের অঙ্ক 16 নম্বর নিজেরাই করবে। এই সমীকরণে বীজ দুটি আলফা বিটা, তাহলে এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজ দুটি হবে α/1 + বিটা β/1 + আলফা। ঠিক আছে, 16 17 সব একই ধরনের অঙ্ক। 18 নম্বর 18 নম্বর বলছে একটি দ্বিঘাত সমীকরণে বীজ দুটির সমষ্টি বলে দিয়েছে 2 আর তাদের ত্রিঘাতের সমষ্টি 27, তাহলে সমীকরণটি নির্ণয় করতে বলেছে। তো ধরি বীজ দুটি হলো আলফা ও বিটা, তাহলে বলছে বীজ দুটির সমষ্টি 2, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2 আর ত্রিঘাতের সমষ্টি আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু কত 27, তাহলে সমীকরণটা বের করতে বলেছে। তাহলে এটা a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি 27, আলফা প্লাস বিটা 1 2 তার কিউব 8 2 তাহলে 6 আলফা বিটা, তাহলে মাইনাস 6 আলফা বিটা ইকুয়ালস টু প্লাস 18 পাই গেলে মাইনাস 18 মানে হয়ে যাবে 19, তাহলে আলফা বিটা ইকুয়াল হয়ে যাবে মাইনাস 19/6। অতএব নির্ণয় সমীকরণ x স্কোয়ার মাইনাস 20 দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস 20 দুটো গুণফল ইকুয়ালস টু 0 না, তাহলে 6 দ্বারা গুণ করলে হবে 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 19 ইকুয়ালস টু 0। পরের অঙ্ক বলেছে 19 নম্বর সমীকরণে বীজ দুটির সমষ্টি তাদের বীজ দুটি অন্তরের 3 গুণ হলে দেখাও যে
2p স্কোয়ার ইকুয়াল টু 9q, x স্কোয়ার মাইনাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণে বীজ দুটির সমষ্টি বলছে বীজ দুটির অন্তরের 3 গুণ। তাহলে ধরি বীজ দুটি হলো আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস হচ্ছে মাইনাস মানে যে প্লাস পি বাই 1 মানে পি, আর আলফা বিটা ইকুয়াল টু হবে কত, কিউ বাই 1 মানে কিউ। তাহলে বলেছে কি, অতএব বলেছে বীজ দুটোর শর্তানুসারে বীজ দুটোর যোগফল 3 গুণিত বীজ দুটোর বিয়োগফল। বলছে বীজ দুটোর যোগফল সমষ্টি তার অন্তরের 3 গুণ। উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার 9 ইন্টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এর মান জানি পি, তাহলে পি স্কোয়ার, এটা সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 9, এটার মান জানি পি তার স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4 9 36, এটার মান জানি কত আলফা বিটা মান কিউ। তাহলে মাইনাস পি স্কোয়ার থাকলো, এটা প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস পি স্কোয়ার 36 কিউ, তাহলে মাইনাস 8 পি স্কোয়ার, চার 9 36, তাহলে দাঁড়াচ্ছে কত 2p স্কোয়ার ইকুয়াল টু 9q। পরের অঙ্ক 20 নম্বর। 20 নম্বর অঙ্ক বলেছে যদি এই সমীকরণে বীজ দুটি অনুপাত 3:4 হয় তবে দেখা যে 12 বি স্কোয়ার ইকুয়াল টু 49 এসি হবে। এটা নিজেরাই করবে, আগে যাতে অঙ্ক করেছি বীজ দুটো যেহেতু বলেছে 3:4, তাহলে বীজ দুটো ধরে নেবে 3 আলফা আর 4 আলফা, সেখান থেকে বীজ দুটোর যোগফল বের করলে আলফার মান বেরোবে, আর বীজ দুটো গুণফল করলে সেখানে আলফার মানটা বসিয়ে দিলেই শর্তটা পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে অঙ্ক 21 নম্বর। বলছে এক্স স্কোয়ার প্লাস 5a প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5a প্লাস 2 ইকুয়াল টু সমীকরণে একটি বীজ অন্যটির 5 গুণ। তো ধরি একটা বীজ হলো আলফা, লেখে নেবে নিজেরা, ধরি একটা বীজ হলো আলফা, তাহলে অনেকটা হবে 5 আলফা, তাই না? একটা অন্যটার 5 গুণ বলেছে, তাহলে এর মানটা বের করব। তাহলে অতএব আগের অঙ্কটা যেটা বললাম অনুপাত জাতি, একবার বীজ দুটোর যোগফল বের করব, মাইনাস এটা বা এটা মানে 5a প্লাস 2, তাহলে যোগ করলে 6 আলফা, আলফা ইকুয়াল টু হবে মাইনাস 5a প্লাস 2/6, আর একবার বীজ দুটো গুণফল আলফা ইন্টু 5 আলফা 5a প্লাস 2/1, তাহলে 5 ইন্টু আলফা স্কোয়ার মানে এটা হবে প্লাস হয়ে যাবে 5a প্লাস 2 তার হোল স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 5a প্লাস 2। ঠিক আছে, উভয় পক্ষ থেকে একটা করে 5a প্লাস 2 আউট হয়ে যাবে, তাহলে গুণ করলে হবে 25a প্লাস 5 2 10 ইকুয়াল টু এখানে 1 আছে, তাহলে এটা গুণ হলে 36, তাহলে 25a ইকুয়াল টু হচ্ছে কত 26, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 26/25। পরের অঙ্ক 22 নম্বর বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো
যার বীজ দুটি হবে এই সমীকরণের বীজ দুটির ঘনত্ব, এটা নিজেরাই করবে। সমীকরণে বীজ দুটো ধরে নেবে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা বেরোবে আর আলফা ইন্টু বিটা বেরোবে। তাহলে বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজ দুটো আলফা কিউব আর বিটা কিউব, তাহলে একবার বীজ দুটোর যোগফল বের করবে আলফা কিউব প্লাস বিটা কিউব, তারপরে সূত্র অ্যাপ্লাই করে মান বের করবে, আর একবার বীজ দুটোর গুণফল বের করবে। ঠিক আছে, 22 নম্বর। বলছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হলে সমীকরণে বীজ দুটির অনুপাত r:1 হলে প্রমাণ করে, যেটা ওটা নিজেরাই করতে পারবে। r:1 বলেছে, তাহলে এই জাতীয় অঙ্কই আগের অঙ্কটার মতোই r:1, তাহলে দুটার সাথেই r:1 যখন বলেছে আলফা গুণ করে নেব, তাহলে একটা বীজ হবে আর আলফা আর একটা হবে আলফা, তাই না? তাহলে সেখান থেকে বীজ দুটোর যোগফল বের করবে, যোগফল আর আলফা প্লাস আলফা, আলফা কমন এলে সেখান থেকে আলফার মানটা বের করবে, আর একবার বীজ দুটো গুণফল সেখানে আলফার মানটা বসিয়ে দিলেই শর্তটা পাওয়া যাবে। 24 নম্বর অঙ্ক একই আছে, বীজ দুটোর অনুপাত h/b, তাহলে দেখাও যেটা 25 নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস mx প্লাস n = 0। আকারে কোনো দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদটি 54 স্থলে 56 হয়ে গেছে। এই যে ধ্রুবক, এই 54 স্থলে 56 হয়েছে ভুল করে, 56 হয়ে যাওয়াতে ভুল করে দুটো বীজ হয়েছে 7 আর 8। তাহলে বলছে শুদ্ধ সমীকরণটি নির্ণয় করো। তাহলে অতএব ভুল সমীকরণের বীজ দুটি হলো কত, 7 ও 8। ভুল সমীকরণের বীজ দুটি হলো 7 আর 8। অতএব ভুল সমীকরণটি হলো কি, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল প্লাস বীজ দুটোর গুণফল। তো 54 স্থলে 56 হয়েছে, তো 56ই বসবে, মানে বীজ দুটো গুণফল সাথে 56। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56, তাই না? অতএব শুদ্ধ সমীকরণটি হলো, ভুল কোন জায়গায় হয়েছিল, এই জায়গায় 56 জায়গায় 54 জায়গায় 56 হয়েছে, তো 54 লিখে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54, তাই না? 6 9 54, যদি মিডল ফ্যাক্টর করি তাহলে এক্স মাইনাস একটা 9 পাবো আর এক্স মাইনাস একটা 6 পাবো = 0। তাহলে অতএব এক্স = একটা পাবো 6 আর একটা পাবো কি 9। তাহলে অতএব শুদ্ধ বীজ দুটো কি কি, শুদ্ধ বীজ দুটো হচ্ছে 6 এবং 9। শুদ্ধ বীজ দুটি হলো 6 ও 9। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। আজ এই অবধি থাক, পরের ভিডিও আমি বাকি পোর্শনটুকু নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।